তুই কি জানো সে বাইরে একটা আমার ছিল? অবশ্যই দুজনে মিলে ঘুমাই করলাম। তরে কইছে তুই বেশি জানোস। গাইস আমার বন্ধু ওই দেখেন স্ন্যাপচ্যাট দিয়ে ছবি তুলতেছে। এই জায়গাতে একটা বান্দর আছে, কিন্তু আমাদের লগে আমরা একটা নিজেরা নিয়ে ঘুরি। এই যে আর জীবনের প্রথম আমি কোনো মুড়ি গরম খাইলাম, জিনিসটা মজাই লাগতো। রাইট আমরা কক্সবাজার চলে এসেছি, সামনে সিবি ওইদিকে না। আসসালামু আলাইকুম গাইস, কার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। So, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার 15 নাম্বার ব্লগে। আর দেখতে দেখতে আমরা 15 নাম্বার ব্লগে চলে আসলাম। আর আজকের এই ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে। যদিও আমি বলি আমার প্রতিটা ব্লগ ইন্টারেস্টিং হয়, তবে আজকের ভিডিওটা আসলে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আজকে আমরা যাব টাঙ্গাইল দিলদুয়ার জমিদার বাড়ি। আর জমিদার বাড়িটা যেটুক ভিডিওতে দেখছি অসাধারণ লেভেলের। আর ওই জায়গা থেকে আমরা কিছু জায়গায় ঘুরবো, বাট কোন কোন জায়গায় ঘুরবো সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন, কারণ বর্তমানে আমি জানি না। আর সারাদিনের জন্য একটা অটো আমরা বুক করেছি, ভাড়া করেছি। সো ওই অটো দিয়ে সারাদিন ঘুরবো। তো কোন কোন জায়গায় যাই সেটা আপনাদেরকে দেখাবো। তবে আমাদের বর্তমান প্ল্যান, আমরা সর্বপ্রথম যাব টাঙ্গাইল দিলদুয়ার জমিদার বাড়ি। আর গাড়িতে মনে হয় না আপনাদের সাথে কথা হবে, কারণ পরিবারের মানুষ নিয়ে যেহেতু যাচ্ছি, তো ওই জায়গাতে কথা বলতে আমি অন্তপক্ষে কমফোর্ট ফিল করি না। তো ওইটুকু আপনারা ভয়েস ওভার দিয়ে দেখে নেবেন। আর এই অটোটা আমরা সারা দিনের জন্য ভাড়া করি। আর অটোর যে ড্রাইভার ওইটা আমার ফুয়াতো ভাই। আর গাইস, রাস্তাঘাটের ভিউ কি আর দেখবেন, লেটস এনজয় সাম সিনেমাটিক শট। আর বর্তমানে যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এটা যদি আপনার সরকারি রাস্তা ভাবেন তাহলে একদমই ভুল। এটা কিছু মানুষের বাপদাদার সম্পত্তি। কারণ বাপদাদার সম্পত্তি যদি না হয় তাহলে কি রাস্তায় কেউ খের শুকা দেয় নাকি? আর ফাইনালি আমরা টাঙ্গাইল দিলদুয়ার জমিদার বাড়ি চলে এসেছি। আর এই জায়গাতে কিন্তু শুধু জমিদার বাড়ি না, পুলিশরাও থাকে। আর গাইস, ফাইনালি টাঙ্গাইল জমিদার বাড়ি চলে এসেছি। আর জমিদারের বাড়িটা ভাই যদি ভিতরে ঢুকতে দিত তাইলে সে মনটা শান্তি হইতো। যে আপনাদের এই দিকতে জাস্ট দেখাই, দেখেন কতটা সুন্দর জিনিসটা। যদি ভিতরে ঢুকতে দিত মানে সেই লাগতো ভাই। তুই কি জানো সে বাইরে একটা আমার ছিল? অবশ্যই দুজনে মিলে ঘুমাই করলাম। খালি এখন খালি যে বড় বড় নেতারা এই বাইরে নিচে দেখি একটা আমার বাড়ি ছিল এটা। এখন দুজনে মিলে গরিবদের বাইরে দান করে দিতে হবে। তো গরিবদের আমি দান করে দিয়েছি বাড়িতে। আর আমার সামনে আছে বর্তমান টাঙ্গাইলের 3টা জমিদার বাড়ি, মানে 3টা ভবন আর কি। এই যে একটা, এইটা আমার কাছে ভালো লাগছে, আর এটা সবচেয়ে বড়। তারপর আছে এইটা, তারপর আছে ওই যে ওইটা, আর এইটা কি জানি না। বিশ্বাস করেন জায়গাটা যদি আপনার সামনে না দেখেন কখনোই বুঝতে পারবেন না যে জায়গাটা কতটুকু সুন্দর। আর গ্রামে ঘাইমে গেছি, দেখি ভিতরে মনে হয় যাওয়া যায়, যাই দেখি ভিতরে অ্যাকচুয়ালি যাওয়া যায় না। আর ভাবছিলাম যে ভিতরে মনে হয় যাওয়া যায় না, বাট ভিতরে যাওয়া যায়। আর সামনে পুরো একটা পার্কের মতো জায়গা আছে। আমরা মানে পিছনের সাইডে চলে এসেছি। এই যে এই জায়গাতে একটা গোলফ খেলার মাঠ আছে, আর ওইদিকে পার্ক। দেখে একটু ঘুরি। আর প্রচুর মানুষ, কি আর দেখা আপনাদের। আর এই জায়গাতে একটা আয়না ছিল, আয়নাটা যেমন বড় তেমনই ক্লিয়ার। আমি যখন জুম করতেছিলাম একদম ক্লিয়ার দেখা যায়। আর পরিবেশটা এতটাই সুন্দর, বাট রোদের তাপটা একটু বেশি। যদি বিকাল টাইমে এই জায়গাটাতে আসা যায়, বেস্ট একটা জায়গা ছবি ভিডিও করার জন্য। আর প্রচুর মানুষ আশেপাশে, সব কথা বলতে পারতেছি না, বাট নিজের চোখে যা দেখতেছি। আপনারা যদি এই জায়গা থেকে একবার দেখেন জমিদার বাড়িটা, দেখেন জাস্ট ভিউটা কাকে বলে। আর এই জায়গাতে একটা দিঘি আছে, আর এটার ভিউটা, এই জায়গাতে বসে ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে। দিঘিটা যদি আপনারা জাস্ট দেখেন অনেক বড়। এই জায়গাতে আছে গাইস আমার বন্ধু। যা, তুই যেহেতু আমার বন্ধু হইছস, তোর আমি এই পাশাটা গিফট করে দিলাম। যা, আমি দিবার আইছি খালি তোর গিফট করে দিলাম নেগা। এটা তো দিলে। এই যে গাইস আমার বন্ধু দেখেন স্ন্যাপচ্যাট দিয়ে ছবি তুলতেছে। বন্ধু তুমি এত এটাই কালো জি স্ন্যাপচ্যাট দিয়ে ছবি তোলা লাগে কালো, ওই জন্য সং প্লিজ। আর জমিদারের ভিতরের পরিবেশটা যদি একদমই ঠান্ডা। আর এই যে কলা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে বন্ধু আছে আমার। জায়গাটা মানে বাহির থেকে যেমনটা গরম, বাট ভিতরে ঢুকলে এমন এনভায়রনমেন্ট ওরা তৈরি করতে যে মানে একদম ঠান্ডা ঠান্ডা মনে হয়। বন্ধু তুমি এনে কি করো? ঠান্ডা খাইতেছি ফ্রিতে,
মজাই আলাদা। জায়গাটা এতটাই ঠান্ডা, বাইরে মানে বাইরে দুই লাগেছে বা দিকটা একদমই ঠান্ডা। আর এই জায়গাতে সস্তা একটা চিড়িয়াখানা আছে, টাকা পয়সা কিছু লাগে না। আর এই জায়গাতে ওই যে হরিণ আছে, এই জায়গাতে একটা বান্দর আছে, কিন্তু আমাদের লগে আমরা একটা নিজেরা নিয়ে ঘুরি। এই যে তোর ভাই বেটা, এই দুই ভাই কথা কইতেছে। আর এই রাইডটা মনে হয় এই রাইড, ভিতরে বসার অনেক জায়গা আছে পোলাপানদের খেলার জন্য। দেখি চেষ্টা করুন যাওয়ার জন্য, বন্ধু কেমন লাগে, টেস্ট কেমন? আর জীবনের প্রথম আমি কোনো মুড়ি গরম খাইলাম, জিনিসটা মজাই লাগতো। বন্ধু গরম গরম মুড়ি খাই তোমার কেমন লাগতেছে? একদম একটু রিভিউ কর যে জুসি জুসি। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আর এই জায়গাতে এত পরিমাণ গরম যে একটা আইসক্রিম নিয়ে নিছি, এটাও গলা। আর চেহারার অবস্থা যা হইছে যেটা বলার মতো না, বাট জায়গাটা ঘুরে অনেক মজা পাইতেছি। আর আমরা ওই ছোট যে পার্কটা ছিল ওইটাতে ঢুকে গেছি। প্রথমে তো ভাবছিলাম এটা ফ্রি, বাট পরে 30 টাকা এন্ট্রি ফি কাইটা দেন ঢুকছি। ওই জায়গাতে মূলত বাচ্চাদের জন্য কিছু রাইড ছিল ফ্রি যেগুলা, বাট আমাদের মতো ওই জায়গাতে তেমন কোনো রাইড ছিল না। আর যা ছিল সেগুলাতে যদি আমরা চড়ি মান সম্মান কিছুই থাকবো না। তবে বসার জন্য কিছু দোলনা ছিল, যে জায়গাতে আমরা বসে আড্ডা দিতেছিলাম, ভালোই লাগতেছিল। এটা হলে 4B 8 আন্ডা একদম 2 লাখ টাকা। এটা হলো কোনো বাইক ছিল না, এটা হলো বেরেক, এটা হলো বেলা ধরো দাওটা। তোর দ্বারা এটি সম্ভব। এখন আমরা এখানে ঘুরবো দেখি। ফিলিংস না। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আর মূলত আমরা কি কাজটা করতেছিলাম, ওই বাচ্চাদের যে স্লাইডটা আছে ওইটাতে আমরা নিজেরা মানে রাইড নিতেছিলাম। রাইট আমরা কক্সবাজার চলে এসেছি, সামনে সিবি ওইদিকে না, আমরা সিবিকের ভিতরে সিএসি। এই যে বন্ধু আমরা কক্সবাজার এসেছি, কক্সবাজার এটা ফিরি কক্সবাজার। তরে কইছে তুই বেশি জানোস। আর আমরা পার্কে অনেক মজা করি, অনেক আজের কাজকর্ম করি, যেসব কিনা আমরা ভিডিও করি নাই। আর এখন আমরা পার্কে থেকে বের হয়ে যাব। আর আমরা যখন আসছিলাম তখন পার্কে মানুষই ছিল না, বাট এখন আমরা বের হয়ে দেখি মানুষ দিয়া ভইরা গেছে। আর এই জায়গাতে গাইস এই চশমাটাতে আমার কেমন লাগতেছে একটু কমেন্টে জানাই। আর এই জায়গাতে আমি ক্যামেরাম্যানের ভিডিও বানাইতে দিছিলাম, বাট ক্যামেরাম্যান ওনার হাতটা একটু বেশি ভালো আছে, তাই আমার ক্যামেরার সাইডে ওর হাতটা একটু দেখাইতেছিল। আর এই যে আপনারা ভবনটা দেখতে পারতেছেন, এটা একটা মিউজিয়াম। সো এই মিউজিয়ামের ভিতরে কি কি আছে সেটা আজকের এই ব্লগে দেখাবো না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেছে। সো নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন এই মিউজিয়ামের ভিতরে কি কি আছে এবং আমরা অটো নিয়ে কোন কোন জায়গায় যাই। সো আই হোপ অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। সো আপনাদেরকে ওই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ওই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো আজকের মতো এই পর্যন্তই, দেখাবেন নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। টাঙ্কিয়া হামার